Hi everyone, I am Engineer Sundip show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundip. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা যাচ্ছে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও সঙ্গে ভিত্তিতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 4.9 বৃদ্ধি পেয়ে 5,219.16 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 315.09 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিং ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছেন। সর্বশেষ 20 মিনিটে ট্রেড হওয়ায় বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেলটি তৈরি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম জো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে আরএসআই রয়েছে। আরএসআই অ্যানালাইসিস করলে বোঝা যাচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসেও আরএসআই কিন্তু 50-র নিচে ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে উঠতে উঠতে 50-র উপরে উঠে যায়। বর্তমানে 50-র উপরে অবস্থান করছে আরএসআই। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 177টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 149টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 71টি কোম্পানি ফ্যান্টাস্টিক ইন্ডেক্স ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে ইন্ডেক্সকে উপরের দিকে উঠানোর চেষ্টা করছে। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে উঠানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে 1.2 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এসআইবিএল, আলারা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা ব্যাংক, ঢাকা ব্যাংক, এসপি সিরামিক, ওরিয়ন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.89 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বিগসাসারি, পিসিবি ব্যাংক, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইপিডিসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রি, সাউথ ইস্ট ব্যাংক, ইউনিক হোটেল, ডাচ বাংলা ব্যাংক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদায় সত্ত্বেও 27 মার্চ সার্বিক মূল্য আয় অনুপাত পি রেশিও বেড়েছে। এ সময় ডিএসি পি রেশিও বেড়েছে 0.62%। বিদায় সপ্তাহ শুরুতে ডিএসি পি রেশিও ছিল 9.68 পয়েন্ট, আর সপ্তাহ শেষে পি রেশিও দাঁড়ায় 9.74 পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসি পি রেশিও 0.62% বেড়েছে। অন্তর্বর্তী সরকারের প্রায় 8 মাসে দেশের শেয়ার বাজারে দেশি বিনিয়োগকারী বিও হিসাবে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে 20,000-এরও অধিক। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর তথ্যে জানা গেছে, সিডিবিএল এর তথ্য অনুযায়ী বর্তমানে শেয়ার বাজারে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে 12,66,018টি। এর আগে ছিল 12,48,434টি। এতে দেখা যায় যে বিনিয়োগকারী বেড়েছে 17,584টি। অপরদিকে নারী বিনিয়োগকারীর হিসাব দাঁড়িয়েছে 4,04,386টি। এর আগে ছিল 4,02,472টি। এতে দেখা যায় নারী বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে 1,914টি। কোম্পানি বিনিয়োগ হিসাব ও বেড়েছে, বর্তমানে বিনিয়োগ হিসাব রয়েছে 17,000
কোম্পানি বিনিয়োগ হিসাব রয়েছে 17,663টি। এর আগে ছিল 17,152টি। অর্থাৎ কোম্পানি বিনিয়োগ হিসাব বেড়েছে 511টি। শেয়ার বাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনেকে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার বাজারে লোকসান হচ্ছে 25 পয়সা। আগের বছরের লোকসান ছিল 28 পয়সা। অর্থাৎ অক্টোবর হইতে ডিসেম্বর 2024 প্রান্তিকে দুই প্রান্তিক জুলাই হইতে ডিসেম্বর 2024 কোম্পানি শেয়ার বাজারে লোকসান হয়েছে 69 পয়সা। আগে ছিল লোকসান ছিল 94 পয়সা। অর্থাৎ জুলাই হইতে ডিসেম্বর 2024 প্রান্তিকেও কোম্পানির লোকসান কিছুটা কমে গেছে। সে সময় কোম্পানির নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 48 টাকা। শেয়ার বাজার তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজে চ্যানেল ইঞ্জিনিয়ার সুটেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এটা পিক করছি। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো বিপিএমএল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 40 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বসুন্ধরা পেপার মিলের সর্বোচ্চ দর উঠেছিল 71 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 173.79 5 কোটি টাকা। এয়ার ইন্ডিয়া হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 হলো 17,37,91,441টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছিল বিনিয়োগকারীদের। বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -1.8, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -1.04। Price earning ratio based on latest audited financial statement in the year 27 March 2025 এ P ratio হয়েছে 37.09। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 1.67, 21 সালে ছিল 2.37, 22 সালে ছিল 2.92, 23 সালে ছিল 2.62 এবং 2024 সালে ইপিএস হয়েছে 1.1। অর্থাৎ বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 43.55, 21 সালে ছিল 45.81, 22 সালে ছিল 74.31, 23 সালে ছিল 77.54 আর 2024 সালে এনএবিপিএস হয়েছে 77.06। অর্থাৎ বসুন্ধরা পেপার মিল কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বেড়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 28.584 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 19.15 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে কোনো তথ্য ডিএসইর ওয়েবসাইটে নাই। কোম্পানিটি ফার্স্ট লিস্টিং ইয়ার 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 66.21% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.3% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 25.49% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 23.06%। এই পাবলিকের যে শেয়ারটা কমে গেছে সেটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে। ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি। বসুন্ধরা পেপার মিলস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 226.576 কোটি টাকায় এবং লং টার্ম লোন রয়েছে 1676.281 কোটি টাকা। এখন বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেন্ড হতে বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইন নিয়ে নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে।
বর্তমানে আরএসআই দেখা যাচ্ছে, আরএসআই অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে গত ফেব্রুয়ারি মাসে আরএসআই 40 অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে বসুন্ধরা পেপার মিলস কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্টিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির বিভিন্ন বেসিসে ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।